কাছে আছেন সিরাজগঞ্জ এলাকা, ওইখানে একটা বিড়ি তৈরি হয়, নিশান বিড়ি। কি বিড়ি? নিশান বিড়ি তৈরি হতো। নিশান বিড়ি তো যুবকরা চিনবার কথা না, বুড়ো বাবারা 10 টাকা থেকে 5 টাকা সংরক্ষণ করবার জন্য তারা নিশান বিড়ি খায়, আছে মাটি দেওয়ার জন্য। মাটি দেওয়ার আগে যখন জানাজা তৈরি হলো, জানাজা তৈরি হওয়ার পরে জানাজা শেষ হলো, শেষ হওয়ার পরে নিশান বিড়ির এই কোম্পানির মালিকের কবরে যখন লাশটাকে নিয়ে যাওয়া হয়, নিশান বিড়ির কোম্পানির মালিকের বড় ছেলে সহ কবরের মধ্যে নামলো। নামবার পরে যেই ঘটনাটা ঘটে যায়, সিরাজগঞ্জ এলাকাবাসী আজও সাক্ষী আছে। আপনাদের মনে হয় 20 থেকে 30 টাকা ভাড়া লাগবে, যায় শুনে আসবেন। ওইখানে ওই নিশান বিড়ি কোম্পানির মালিকের কবরের মধ্যে যখন লাশ রাখতে যায়, যেই মাত্র সাদা কাপড়ের কাপড়টা কবর স্পর্শ করলো, কবর স্পর্শ করার সাথে সাথেই ওই কবর থেকে আল্লাহর গজবের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আপনাদের পাশের এলাকায় কি অপরাধ ছিল? অপরাধ কোনো কিছুই নয়, অপরাধ ছিল একটাই, তার ভিতরে ঈমান ছিল না, সে বেঈমান হয়ে মারা গেছে। মুহতারাম হাজিরিন, কাজেই সতর্ক থাকবো। হে যুবক সমাজ, যাই করো হুশে কইরো। মন চাইলে হুজুরদের বিরুদ্ধে জুতা উঠায় না, মন চাইলে হুজুরদেরকে গালি দিও না। তোমার জীবন তোমাকে বাঁচতে হবে। আখেরাতের জীবন এটা সাধারণ কোনো জীবন না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, পরে গিয়ে চিন্তা কইরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। খবরদার খবরদার বেঈমান হয়ে কবরের মধ্যে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন, যদি ভালোভাবে গোলামি করতে পারো মুত্তাকি হতে পারবে, জান্নাতি হতে পারবে। আর যদি গোলামি না করো, তোমার বিকল্প রাস্তা কি ভাই? জাহান্নাম। কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কোরআন আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে দুনিয়ার ঈমানদার মানুষ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো এবং নিজের ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন, এটার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে একা একা নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করলে কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে না। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলবার পরে বলতেছে, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাকে জাহান্নামের অতল গহনে ফেলে দেওয়া হবে। তো এই যে অতল গহনে ফেলে দেওয়া হবে, এখন জাহান্নামের আগুনটা কি সেটাও তো আমাকে বুঝতে হবে। দুনিয়াতে চলবার ক্ষেত্রে আমরা মোমের বাতি দেখছি আগে, এখন আর মোটামুটি চলে না। মাজারের চল চলে গেছে, মোমের বাতি উঠে গেছে। তো মোমের যে আগুনটা আছে, এই আগুনটা নিবানোর জন্য মুখের বাতাসে প্রয়োজন হয় না, হাতের বাতাসে নিভে যায়। হাতের বাতাসে নিভে যায়। আরেকটা আগুন ছিল ল্যাম্পের আগুন, হারিকেনের আগুন। এই আগুনটা সাধারণত হাতের বাতাসে নিভতে চায় না, এটাকে নিবানোর জন্য ফুয়ের প্রয়োজন হয়। কথা ঠিক না বেঠিক? আরেক শ্রেণীর আগুন আছে, গ্রামগঞ্জে চুলার মধ্যে মানুষ আগুন ধরায়। আচ্ছা বলুন তো দেখি, এই চুলার আগুনের মধ্যে ফু দিলে আগুন বাড়ে না কমে? আগুন বাড়ে। দুনিয়ার কোনো বাপের বেটার সাহস আছে মোমবাতির ওই ছোট্ট আগুনের মধ্যে তোমার হাতটাকে 10 থেকে 15 মিনিট ঝুলায় রাখবে? কারো আছে এই ক্ষমতা? নাই। আমার আল্লাহর নবী বলেছেন, তোমাকে যেই জাহান্নামের মধ্যে ফেলানো হবে, সেই জাহান্নামের মধ্যে যদি দুনিয়ার 7 সমুদ্রের পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জাহান্নামের গায়ের মধ্যে স্পর্শ করতে পারবে না, এত হিটের পানি, আগুন। কাজেই যুবক, তোমাকে আমি বোঝানোর মতো শক্তি আমার নাই। তোমাকে আগে ওই জাহান্নামের আগুনের ভয় করতে হবে, কারণ তোমার চাইতে আমার চাইতে ওই জাহান্নামের আগুনকে হিন্দুরা বেশি ভয় পায়। কেন ভয় পায় জানেন? হিন্দুরা বলতে চায়, দুনিয়াতে আমার দেহ আমি আগুনে পোড়াতে চাই, কিন্তু আখেরাতে ওই নরকে যাইতে চাই না। কথা ঠিক না বেঠিক? তাহলে হিন্দুদের চাইতে আমাদের ভয়টা আরো বেশি হওয়া দরকার আছে কি নাই?